তো বন্ধুরা, আজকে কথা হবে লাতাফা ফাকার পারফিউমটার ব্যাপারে। শুরু করা যাক তাহলে। তো এটা হলো একটা ফ্রেশ অ্যারোমেটিক আর উডি টাইপের একটা ফ্রেগরেন্স, যেটাকে একটা পপুলার ডিজাইনার পারফিউম YSL এর বাজেট ফ্রেন্ডলি অল্টারনেটিভ হিসেবে ধরা হয়। আর মিডল ইস্টার্ন হাউস হিসেবে লাতাফার পপুলারিটি কিন্তু বহুদিনের, ডিউ টু দ্য কোয়ালিটি, পারফরমেন্স আর প্রাইস পয়েন্ট। আর লাতাফা হলো আমার ওয়ান অফ দ্য ফেভারিট মিডল ইস্টার্ন হাউসদের মধ্যে অন্যতম। আর এই পারফিউমটার রাউন্ড শেপের বটলটা চারকোল ব্ল্যাক কালারের সাথে বেশ হেভি মনে হয়, আর সিলভার মেটালিক লেভেলিংয়ের সাথে এলিগেন্ট আর প্রিমিয়াম দেখতে লাগে। আর এই ব্ল্যাক অ্যান্ড সিলভার কম্বিনেশনটা খুবই সুন্দর আর অ্যাস্থেটিক মনে হয়, যেটা তোমাদের কালেকশনের শোভা কিন্তু অনেকটাই বাড়িয়ে তুলবে। এবার চলে আসা যাক সেন্ট প্রোফাইলের দিকে। তো প্রথম স্প্রেতেই এটার থেকে পাওয়া যায় একটা ফ্রেশ আর সিট্রাসি ব্লাস্ট, বার্গামট আর অ্যাপেলের জন্য, আর তার সাথে জিঞ্জারের থেকে পাওয়া যায় একটা স্পাইসি আন্ডারটোন। তো এই স্পাইসি অ্যারোমেটিক ওপেনিংটা তাদেরই জন্য যারা পছন্দ করে একটা বোল্ড আর অ্যাটেনশন গ্র্যাবিং ফ্রেগরেন্স। দেন কিছুক্ষণের মধ্যেই সেটেল হতে এই ফ্রেগরেন্সটা উডি, ফ্লোরাল আর একটা স্মোকি ফিল দেবে। এখানে ল্যাভেন্ডার, সেজ, জুনিপার বেরিস আর জেরেনিয়ামের কম্বিনেশনের জন্য এই স্টেজটায় ফাকারের থেকে একটা গ্রিন হার্বালিক আর তার সাথে ম্যাসকুলিন ফ্রেশ উডি ভাইব কিন্তু পাওয়া যায়। আর বেস নোটসে উঠে আসে টঙ্কা, সেডার, অ্যাম্বার আর ভেটিভারের মিক্সচার। এখানে টঙ্কা বিনের জন্য আসে একটা ক্রিমি ওয়ার্ম সুইটনেস, দেন সেডারের জন্য পাওয়া যায় একটা উডি ব্যাকবোন, আর অ্যাম্বার আর ভেটিভারের জন্য আসে একটা আর্থি, স্মোকি আর উডি ডাইমেনশন। তো পুরো ড্রাই ডাউনটায় বোঝা যায় যে এই পারফিউমটার মধ্যে একটা ডিপ ম্যাসকুলিন ডেপথ রয়েছে, যার জন্য এটা ইভিনিং টাইমে ইজিলি ব্যবহার করা যাবে। আর এই পারফিউমটা তোমাদের সাথে থাকবে প্রায় 6 ঘন্টার ওপর, আর 2 ঘন্টার মতো মডারেট প্রজেকশন দেবে, যেটা ডিপেন্ড করছে ওয়েদার আর তোমার স্কিন কেমিস্ট্রির ওপর। দেন এটা প্লিজিং স্কিন সেন্ট হয়ে যায়। আর এই ভার্সাটাইল সেন্ট প্রোফাইলের জন্য এটা দিনে রাতে যে কোনো সময়ে ইউজ করা যাবে, তবে নাইট টাইমে এটা বেশি শাইন করে বলে আমার মনে হয়। আর এই অ্যাপেলি ফ্রেশ অ্যারোমেটিক আর উডি প্রোফাইলের জন্য ফাকারকে YSL এর ক্লোন বলা হয়। তো 12,000 টাকার ডিজাইনার ফ্রেগ্রেন্সের এক্সপিরিয়েন্স কিন্তু তোমরা পেতে পারো মাত্র 2,500 টাকার ভেতরে। তাহলে বলা যেতে পারে ফাকার ব্ল্যাক হলো একটা ভার্সাটাইল, বাজেট ফ্রেন্ডলি, ফ্রেশ অ্যারোমেটিক আর উডি টাইপের ফ্রেগ্রেন্স, যার মধ্যে ডিজাইনার পারফিউমের ডিএনএও বর্তমান। তো ইজি টু ওয়্যার ডেইলি সিগনেচার সেন্ট হিসেবে এই পারফিউমটাকে কিন্তু একটা সলিড পিক বলে আমি মনে করি। আর প্রেজেন্টেশন, সেন্ট প্রোফাইল, পারফরমেন্স আর প্রাইস পয়েন্ট ওয়াইজ এই ফ্রেগরেন্সটাকে আমি দেবো 8 আউট অফ 10 পয়েন্টস। তাহলে এটাই ছিল আমার ব্যক্তিগত ধারণা এই লাতাফা ফাকার পারফিউমটার ব্যাপারে। তো তোমাদেরও এই পারফিউমটার ব্যাপারে এক্সপিরিয়েন্স কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। চলো, আবার দেখা হচ্ছে নেক্সট উইকে।